2013 সালে 5% হারে মূল বেতন বাড়ানোর নিয়ম রেখে তৈরি পোশাক শিল্পে ন্যূনতম মজুরি নির্ধারণ করে সরকার। সেই হিসাবে 2018 সালে এসে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় গ্রেডের মূল বেতন দাঁড়ায় 10,848, 8,934 ও 5,201 টাকা। অথচ গেল নভেম্বরে পোশাক শিল্প শ্রমিকদের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণ করে যে প্রজ্ঞাপন জারি করা হয় তাতে দেখা যায় এসব গ্রেডে মূল বেতন কমে এসেছে। এই অসঙ্গতি দূর করতেই গেল কয়েকদিন ধরে আন্দোলন করে আসছিল পোশাক শ্রমিকরা। বৃহস্পতিবার সকালেও বিভিন্ন কারখানার সামনে অবস্থান নেয় তারা। বেতন আমরা আগে পাইতাম 11,000, এখন বাড়ার পর 11,000ই পাই। বেসিকের হার বাড়াইতে হবে, এগুলো আমাদের দাবি। আমাদের মানতেই হবে। তবে মালিকপক্ষ সরাসরি শ্রমিকদের সঙ্গে কথা বলে মজুরি পুনর্নির্ধারণ বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক আগামী মাসে বেতন পরিশোধের আশ্বাস দিলে নিজেদের অবস্থান থেকে সরে আসেন শ্রমিকরা। আমরা তো অ্যাডজাস্টমেন্ট দেবই, বলে সরকার যেটা করবে সেটা আমরা 100% ফলো করবো, 99 না 100% ফলো করা হবে। উৎপাদন ব্যবস্থা যেন বাধার মুখে না পড়ে সেই আহ্বান জানিয়ে শ্রমিক নেতারা বলেন, সরকারের আন্তরিকতায় সব সমস্যা দূর হবে। কারখানাটা আপনাদের রিজিকের জায়গা, এখানে যদি বিভ্রান্ত হয়ে আপনারা এটাকে ধ্বংসলীলা চালান তাহলে কিন্তু আমাদের রিজিকের জায়গাটা সংকুচিত হয়ে আসবে। আমরা আপনাদের আশ্বস্ত করতে চাই, আমরা যে বেতন এইবার আমরা ঠিক করব, সবাই মিলে বসে যদি কোনো অসঙ্গতি থাকে দূর করে দিব। আপনারা ঘরে ফিরে যান, কারখানায় ফিরেন এবং শান্তিপূর্ণভাবে কাজ করেন। রাজধানীতে যেসব কারখানায় আন্দোলন চলছিল তার বেশিরভাগই শুক্রবার পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা।